সামনে আসলে হবে না দাদা, ছাড়লি করবেন না, বন্ধ কর। এই হ্যান্ডকাপটা দে। अरे बिवाला जी हाथ निकालो। दूर एक मिनट सर जाने नहीं তো নিজের খেয়াল লাগে বাবু। দাদা অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে অন্যভাবে, ফাঁসালো সায়ন দা, আমাদের কি ফাঁসালো? সম্পূর্ণ ফাঁসানো হয়, বলতে রাজি, সম্পূর্ণ ফাঁসানো হয়। মানে কারা 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 আপনাকে এরকম করে? চুপ করেন বাবা, কে তো না ভাই, কে তো না বাবু, বাবু বাবু মন খারাপ হয়ে যাচ্ছে, চুপ করেন বাবু। ভাই খাওয়া দাওয়া করবে ঠিকঠাক? দর্শক দেখলেন ভিডিওটা, এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকাল বসিরহাট আদালতে যখন আনা হয়েছিল তখনকার ভিডিও। দেখছেন শেখ শাহজাহান কাঁদছে, চোখে জল। বাড়ির লোকেরা তারাও কাঁদছেন, বাড়ির লোকেরা একবার হাতটা ছোঁয়ার চেষ্টা করছেন। আর শেখ শাহজাহানের এমন অবস্থা যে বাড়ির লোকেদের দিকে বেশিক্ষণ তাকাতেও পারছে না, মুখ ঘুরিয়ে নিল, বসে পড়ল। এই হচ্ছে অবস্থার পরিবর্তন। সব সময় কিন্তু ওই অবস্থা যায় না। আমি এটা ওদেরকে দেখতে বলবো যারা এখনো ভাবে যে আমাদের মনে হয় এইভাবেই কেটে যাবে, আমাদের কোনো ব্যবস্থা হবে না, আমরা যা খুশি করতে পারি। আমি তাদেরকে এই ভিডিওটা দেখতে বলবো যে দেখুন শেখ শাহজাহানের কি অবস্থা। একটা সময়ে শেখ শাহজাহান কি করত, কি শাসানি, কি হুঁশিয়ারি, কি হুঙ্কার। শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলতো যে এখানে এসে দেখ না, চামড়া গুটিয়ে নেব। আর আজকে দেখুন সেই শেখ শাহজাহানের কি অবস্থা, নিজেই গুটিয়ে জড়ো। আর সেই পুলিশের সেই সাহায্যও নেই যে ভালো এসি গাড়ি করে নিয়ে যাওয়া। দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে যাচ্ছে তাই অবস্থা। তবে এটা কিন্তু খুব কষ্টের দর্শক, যখন কেউ বন্দি থাকেন না। আমি যেহেতু বন্দি ছিলাম, আমি জানি বাড়ির লোকেরা যখন দেখা করতে আসেন তখন কিন্তু বাড়ির লোকেদের দিকে না তাকানো যায় না। আবার যদি ওই ছেলে মেয়ে কেউ আসে তখন তো আরো মুশকিল সহ্য করা। তাই বুঝতে পারছি যে শেখ শাহজাহানের ক্ষেত্রে সেটা হচ্ছে। মেয়ের আওয়াজ যেটা বুঝতে পারলাম আব্বু আব্বু করে, এবং শেষে একটা আওয়াজ পেলাম যে আব্বু সাবধানে থাকবে, কাঁদতে কাঁদতে একটা গলা। এটা সত্যিই কিন্তু খুবই কষ্টের, এবং সেই জন্যই শাহজাহান বেশিক্ষণ তাকাতে পারলো না, মুখটা ঘুরিয়ে নিল। কি আর করার আছে, এটাই তো হওয়ার ছিল। শেখ শাহজাহান যে ধরনের অত্যাচার করেছে বলে অভিযোগ সামনে এসছে, আর আমি অন্যদের কথা কি বলবো, আমার নামেই তো দুখানা কেস করেছিল। ফলে শেখ শাহজাহানের এটা প্রাপ্তি ছিল, যদিও এখনো বিষয়টা বিচারাধীন, বিচার্যের বিষয়। তবুও যেহেতু আমি ভুক্তভোগী, যেহেতু আমার নামে দুখানা কেস করেছিল, সুতরাং আমি সেখান থেকে বুঝতে পারি যে এই শেখ শাহজাহান কেমন। এখন নিজেও ভুগছে, গোটা পরিবার ভুগছে, গোটা পরিবার কাঁদছে, সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ। তো এটাই আর কি। আমি শুধু এই যে ভিডিওটা করতে এলাম এই কারণে, আমি ওদের জন্য বলছি যে যারা এখনো ভাবছে যে আমাদের এইভাবেই কেটে যাবে, দেখুন দেখুন কাটবে না। সব সময় কিন্তু ভালো যায় না।
আপনাদেরও এই রকম পরিণতি হতে পারে যদি না সন্ত্রাস অত্যাচার বন্ধটা করা হয়। শাহজাহানও ভেবেছিল যে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, আবার এই সাহসটা ছিল, পেছনে দিদি আছেন, দিদির হাত আছে আমার মাথাতে, আর যেখানেই দিদির হাত সেখানেই জেলের ভাত, একটা কথা এখন শুরু হয়ে গেছে। তো এখন শাহজাহানও টের পাচ্ছে দিদির কথা শুনতে গিয়ে আজকে কি হলো, না ইডির উপরে হামলা নতুন করে করতে যাওয়া, সেই কেস হলো, গোটা পরিবার জড়িয়ে গেল, ভাইয়েরা জড়িয়ে গেল, আজকে যাচ্ছে তাই অবস্থা। আমার ধারণা কালীঘাট থেকে একটা নির্দেশ ছিল যে হামলা করে দাও, তাড়িয়ে দাও, পরে ওটাকে জনরোষ বলে চালিয়ে দেব। আর হয়, সবকিছুর একটা লিমিট আছে, ব্যাস ইন্দা ভোগাম্মা। আজকে কি অবস্থা, শাহজাহানের কি দাপট ছিল, কি চেহারা ছিল, যখন গ্রেপ্তার করা হয়েছিল কিভাবে ঢুকছিল মনে আছে দর্শক আদালতে? আমি সেটা এখন দেখাতে পারবো না, যেহেতু আমার কাছে এখন ফুটেজটা নেই, আমি তো পাহাড়ে এখন আছি। তো এখন কি অবস্থা দেখছেন তো, ঝোড়ো কাক হয়ে গেছে তো, শরীরের চেহারা কত কমে গেছে, আরো কমে যাবে, আরো ঝরে যাবে বিষয়টা। এই হচ্ছে পরিণতি। আজও যারা এই যে আমি সব শুনি, শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, এদের সব নামে শুনি, এরা এখনো অত্যাচার চালাচ্ছেন, হবে, এদেরও হাল ওই হবে। যদি ভেবে থাকেন যে আমাদের কিছু হবে না, ও শাহজাহান হয়ে গেছে আমাদের কিছু হবে না, হবে, একই হাল হবে। সব কিছুর কিন্তু একটা লিমিট রয়েছে, যতই পাওয়ার থাকে কোনো পাওয়ার কিন্তু একটা সময় কাজ করবে না, লিমিট থাকে। দেখুন না দিদি এখন কি, তারই এখন কি হাল হয় দেখুন না, যেভাবে সবকিছু যেভাবে জাপটে ধরছে, তারই এখন কি হাল হয় দেখুন না। সেই জন্যই বলার যে ভোট চলছে, ভোট পর্ব চলছে, সাবধান হয়ে যান। আর এই রকম অত্যাচার এইসবের দিকে কেউ ঝুঁকবেন না, কারণ চাচা আপন প্রাণ বাঁচা, ফেসে গেলে কেউ বাঁচাতে পারবেন না। আজকে দেখুন, আজকে দিদি কি দেখছেন শাহজাহানকে, পরিবারটাকে একটু খোঁজ নিয়ে দেখবেন, দেখবেন এখন আর কেউ ঘেঁষছেন না, কেউ পাত্তা দিচ্ছেন না। এটাই হয়, এটাই হয়। সেই জন্য আমি তাদেরকে বলবো এই ভিডিও বারবার দেখুন, এই দিন কিন্তু আপনাদের জীবনেও আসতে পারে, যদি না সাবধান হন, সতর্ক হন, আপনাদের জীবনে আসতে পারে। ভোট পর্ব চলছে, মানুষ ভোট দেবেন, যার পছন্দ ভোট দেবেন, ফালতু নাক গলাতে যাবেন না, অশান্তি পাকাতে যাবেন না। কেসে জড়িয়ে গেলে কেল্লাফাতে, তখন আপনার ছেলে মেয়েও ওই প্রিজন ভ্যানে আপনাকে দেখে কাঁদবেন, আব্বু আব্বু করে কান্নাকাটি করবে। আমি পরিবারের কি বলবো, পরিবারের বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদেরকে তো দোষ দিই না। আজকে বাবার অন্যায়টা বাচ্চাদের উপরে, আজকে তাদের উপরে শাস্তিটা হয়ে যাচ্ছে, তাদের কষ্টটা, যন্ত্রণাটা, এটা ঠিক। বাবা তো বাবাই হয় বাচ্চাদের কাছে, বাবার নামে যতই অভিযোগ থাক, বাবা, বিশেষ করে তারা ছোট, তাদের কষ্ট যন্ত্রণা সেটা ফিল করছি আমি। আমার তো বাচ্চা আছে, আমিও তো জানি বন্দি দশা কি, কতটা কষ্টের। কিন্তু কি করার আছে, এটাই তো হওয়ার ছিল, এটাই তো হওয়ার ছিল। ফলে আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, শুধু সতর্ক করার, সাবধান করার। সাবধান হন, সতর্ক হন, এই ধরনের পরিণতি যেন আপনাদের জীবনেও না এসে পড়ে। অনেকে অলরেডি অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, তাদেরও এই হাল হবে, সে তো মানে বুঝতেই পারছি। তবে নতুন করে যেন কোনো সমস্যায় না পড়তে হয়, অন্তত সেদিক দিয়ে সাবধান হন, সতর্ক হন, মানুষকে ঠিক মতো করে বাঁচতে দিন, যার যাকে ইচ্ছা ভোট দেবেন, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, সহযোগিতা করুন, এটুকু করুন, ব্যাস। দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।